আল্লাহ নবী বলেন নাফরমানদের জন্য কবর আর কবর থাকবে না, ওই কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাইবে। নাফরমানদের কবরে একটা না দুইটা না রে বাজার, 99টা জাহান্নামের সাপ হাজির হয়ে যাইবে। ওই সাপে নাফরমানকে এমন ভাবে পেঁচ দেবে, পেঁচের চোখে নাফরমানের শরীরের হাড্ডি গুড্ডি কটমট করিয়া ভাঙতে থাকবে। নাফরমান দুই হাত দিয়ে সাপ চালাবার চেষ্টা করবে, আমার মাওলার সাপের জবানকে খুলিয়া দেবে। ওরে নাফরমান কবি লাম তাকু মিনাল মুসাল্লিন, তুই কেন নামাজ পড়ো না? আল্লাহ ও আল্লাহ বান্দারা তখন বুঝবা আর মাওলাই কেমন। নাফরমানদের কবরে জাহান্নামের আগুন আসিয়া পুরাই হয়ে যাইবে। দুনিয়ার আগুন ধারে বাজার, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন মানুষের শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, হাতে লাগলে হাত পড়ে বাজার পাও কিন্তু পড়ে না। জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন, আমার মাওলা পাকের সত্য কালামের ঘোষণা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে বাজান কলিজা পর্যন্ত পুষিয়া যাইবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দাও। ও আল্লাহ বান্দারা সহ্য করতে পারবি কেন? মাওলা হুকুম মানো না রে বাবা, কেন আল্লাহর হাবিবের সুন্নাত মানো না? তুমি কি কবরে যাইবা না? ওই কবরে যখন যাওয়াই লাগবে, কি কামাই করিয়া রওনা করছো হিসাব নিকাশ মিলাইয়া তারপর আল্লাহর কবরে রওনা করিও। ও বুদ্ধিমানের দলেরা, জ্ঞানীর দলেরা, মাওলাই যখন আজকের এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে রে বাজার, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্না। কান্না তো দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে কান্না আস্তে আস্তে উঠিয়া যাইতেছে। অনেকের চোখে পানি নাই, এই চোখের পানি এমন মেডিসিন, এমন ঔষধ। আল্লাহ হাবিব ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইয়া আলাল নার। ওয়া আমার উম্মতেরা শুনিয়া রাখো, কেউ যদি মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে একটা মাছির মাথা পরিমাণ চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কাঁদতে পারো, গাড়ির উলান থেকে দুধ দহন করিয়া যেই দুধ আর উলানের ভিতরে ঢুকানো সম্ভব নয়, মাওলার বাজার তোমার আমারে ওই জাহান্নামে ঢুকাইতে পারবে না। এই জন্য এলাকাবাসী ভাইদেরকে বলিয়া যায়, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের হুকুম মানিয়া রাসূলের তরিকা মতো চলিয়া মাওলার কবরে যাও। তুমিও দুনিয়াতে থাকবা না, আমিও দুনিয়াতে বাজার থাকবো না। আজকের এই মাহফিলের ময়দানে যারা বসা আছি, দেখা যায় অনেকের মা নাই, অনেকের বাবা আজ দুনিয়ায় নাই। ওই আব্বা আম্মার ইন্তেকালের পরে নিজে গোসল করাইয়া, বাবার কাপড়ের কাপড় বানাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরে নামিয়া আব্বা জানকে ধরিয়া ধরিয়া কবরে শুয়াইয়া রাখলাম। আজকের কত বছর কবরে বাগান ঘুমাইয়া রইল, একদিনও তাদের খবর লইতে পারলাম না। তুমি আমিও চিরদিন দুনিয়ায় থাকবো না, বিদায় কিন্তু সবাই নেওয়া লাগবে। হাতে পায়ে ধরে বলিয়া যাই, মানবা কিনা জানি না। যদি মাওলার কালাম সত্য মনে করিয়া থাকলে বাজার, আমার মাওলার কালামে বাকি যা কিছু বয়ান করছেন সব কথা কিন্তু সত্য, কথা ঠিক না বেঠিক। বাজারে দুনিয়াতে
কেউ যদি বই পুস্তক লেখে, কেউ যদি কিতাবাদি লেখে, দেখবেন সমস্ত লেখকরা লেখার শেষে বলিয়া যায়, আমার এই লেখার ভিতরে কেউ যদি ভুল ভ্রান্তি পান, মেহেরবানি করে আমাকে জানাইয়া দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করিয়া দেব। আর আমার মাওলা পাকের এত বড় 30 পারা কালাম, যেই কালামের শুরুতে আমার মাওলা বয়ান করেন লা রাইবা ফিহি, আমার এই কালামের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এই মুসলমানদেরকে মাওলার কালাম সত্য করিয়া ধরা লাগবে। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলিয়া দিয়েছিল, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে 2টা বস্তু রেখে যাচ্ছি, জিনিস রেখে যাচ্ছি। এই জিনিস 2টাকে যদি তোমরা মজবুত করিয়া ধরতে পারো, পাহাড়ের দিকে টলিয়া যাইবে, শয়তান তোমার ঈমান টলাইতে পারবে না। একটা জিনিস হইল আল্লাহ পাকের কালাম, আর একটা হইল আল্লাহর হাবিবের সুন্নাহ। এই 2টা বস্তুকে মজবুত করিয়া ধরা লাগবে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, তুমিও কবরে যাবা, আমিও কিন্তু কবরে যাব। মাওলার পরিচয় নিয়ে মাওলার কবরে যাওয়া লাগবে। আমার মাওলায় বয়ান করেন, বান্দা বান্দিরা, আমি মাওলায় ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়াকুনু মা'আস-সাদিকিন, যে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। বাবা, আমরা দলাদলি বুঝি না, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, আমরা চরমনাই বুঝি না, সারসিনা বুঝি না, নানুপুর বুঝি না, হাটাজারি বুঝি না, আমরা তবলিগ বুঝি না। বাজার, আমরা সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর হাবিবের উম্মত। কবরে যায় কোনো দলের পরিচয় দিলে কাজ হবে না, কবরে যায় কোনো পীরের পরিচয় দিলে কাজ হবে না। নিজের আমল নিজে করিয়াই মাওলার কবরে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক সত্যবাদী লোকের সঙ্গী হইতে বলছে। আমি ভাইদেরকে অনুরোধ করিয়া বলবো, মাওলার পরিচয় নিয়ে যদি কবরে যাইতে চাও, মাওলার পরিচয় একা একা পাওয়া কোনদিন বাবা সম্ভব নয়। যার কাছে গেলে মাওলার পরিচয় লাভ করা যায়, যেই লোকটার সাথে আমার মাওলার সম্পর্ক আছে, মাওলার পরিচয় আছে, এমন একজন হক্কানি আল্লাহর কাছে যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া কলবকে নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাওয়া লাগবে। এই বাংলাদেশের জমিনে অনেক জায়গা মানুষ হওয়ার কারখানা, অনেক আল্লাহওয়ালাদের দরবার খানকা, যেইখানে গেলে মাওলার পরিচয় পাওয়া যায়। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে আসি। আমি যুবক মানুষ, আপনাদের একটা দাওয়াত জানাইয়া যাই। বাংলার জমিনে অনেক মানুষ হওয়ার কারখানা, চোখের পানির ময়দান আছে। তার ভিতরে অন্যতম একটা কারখানার নাম হইল বরিশালের চরমনার ময়দান। এ আল্লাহ পাকের বান্দারা, তামাম দুনিয়ার ভিতরে আহারে একটা ব্যতিক্রমধর্মী ময়দান, যেই ময়দানে হাসি নাই, তামসা নাই, আনন্দ নাই, বুদ্ধি নাই, মানুষ শুধু কাঁদবে। লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদের চোখের পানি। এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বাজার এক এক ফুলের এক এক ঘেরা। এই চরমনাই ময়দানের আগামী বাৎসরিক মাহফিল, এই চলতি মাসের আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাই ময়দানের ফাল্গুনের বড় মাহফিল। এ আল্লাহর বান্দা, একবার একটু যাইয়া দেখো মাওলার কি কারিশমা। লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদের চোখের পানির ময়দান। দাওয়াত করলে একবার একটু যাইয়া। আমার মাওলা যারা তোমাকে আমাকে সবাইকে কবুল করিয়া নেন। আমি পর্দার অন্তরালের বাবুদেরকে বলবো, মানো মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। কোন মহিলা যদি 4টা কাজ ঠিক মতো আদায় করতে পারে, আমার মাওলা 8টা জান্নাত সাজাইয়া রাখছে। ওই 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ভিতরে ঢুকবা, মাগো তোমাকে কেউ নিষেধ করবে না। এই 4টা কাজ হইল মাগো, 1
ওয়াক্ত মতো আদায় করা। অনেক মানুষরা কিন্তু সময় মতো নামাজ পড়তে পারে না, কাজ করতে 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 যোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, আসরের সময় নিয়ে যোহরের নামাজ পড়ে। এইটা কিন্তু ইচ্ছা করিয়া করা হইল। আল্লাহ নবী হাদিসের ভিতরে বয়ান করেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া অন্য ওয়াক্ত নিয়ে পড়বে, তার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের হুকুম হইয়া যাইবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, সময় মতো আদায় করবা। 2 নাম্বার কাজ হলো রমজান মাস আসতে আছে, কিছুদিন পরে পবিত্র মাস রমজান, এই রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার কাজ হলো মাগো নিজের সতীত্ব রক্ষা করে পর্দা সহকারে চলা। হে মা, নামাজ পড়া যেভাবে ফরজ, রমজানের রোজা রাখা যেভাবে ফরজ, হজ যাকাত আদায় করা ধনীদের জন্য যেভাবে ফরজ, পর্দা করা কিন্তু তদ্রূপ ফরজ। কোটি কোটি সুন্নাত একত্র করলে একটা ফরজের সমতুল্য হয় না। বর্তমান সমাজে দেখা যায় পর্দা নাই বললেই চলে। এই পর্দা সহকারে ভালো চলা। 4 নাম্বার কাজ হইল ভালো স্বামীর খেদমত করা। স্বামী যে তোমার জন্য কত বড় নিয়ামত। হাদিসের ভিতরে আছে স্বামীর সমস্ত শরীর যদি পুঁজে আচ্ছাদিত থাকে, আর স্ত্রী যদি তার জিহ্বা দিয়া স্বামীর শরীরের পুঁজগুলো চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করিয়া দেয়, তাহলে স্বামীর হক স্ত্রীর আদায় করা সম্ভব নয়। এই স্বামীর খেদমত করা, এই 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, পর্দা সহ করিয়া চলবা। আমি বলি গেলাম আল্লাহর ফজল করতে পারবা, জান্নাতে যাইতে পারবা, তোমাকে কেউ নিষেধ করবে না। আর এলাকার যুবকদেরকে অনুরোধ করবে, যুবক বর্তমানে একবার মুসলমানের সন্তান, ওদের চেহারার দিকে তাকাইলে মুসলমানের সন্তান বলে পরিচয় পাওয়া যায় না। আজকের মুসলমানের সন্তানদের কাছে আমেরিকার জিনিস ভালো লাগে, লন্ডনের জিনিস ভালো লাগে, ব্রাজিল আর্জেন্টিনার গায়ের গেঞ্জিটা তার কাছে ভালো লাগে, নাস্তিক মুক্তার বেঈমানদের চুলের কাটিং তার কাছে ভালো লাগে। ওই কলিজার টুকরা সন্তান মুসলমান, আল্লাহর হাবিবের উম্মত, ওর কাছে মদিনার জিনিস ভালো লাগে না। এ যুবক, মুসলমান চেনার জন্য 3টা সাইনবোর্ড বা মার্কার আছে। মাথায় টুপি একটা মুসলমান চেনার সাইনবোর্ড, গায়ে সুন্নতি জামা একটা মুসলমান চেনার সাইনবোর্ড, মুখে সুন্নতি দাড়ি মুসলমান চেনার সাইনবোর্ড। তোমার টুপি নাই, দাড়ি নাই, সুন্নতি জামা নাই, তুমি নিজেরা নিজে প্রশ্ন করো, তুমি কি মুসলমানের সন্তান না ইহুদির সন্তান, না খ্রিস্টানের সন্তান না হিন্দুর সন্তান? লেখা করা ছাড়া বোঝা বড় কঠিন। কথা ঠিক না বেঠি? হে আল্লাহর বান্দারা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, একজন অপরিচিত মানুষ দেখলে মনে করবে ছেলেটা মুসলমান। দাড়ি নাই, জামা নাই, মাথায় সুন্নতি একটা টুপি আছে, একজন অচেনা মানুষ দেখলে মনে করবে ছেলেটা মুসলমান। এ যুবক, আল্লাহর হাবিবের সাইনবোর্ড ধরিয়া এই 3.5 কোটির ভিতরে মদিনার নকশা তৈরি করিয়া তারপর মাওলার কবরে যাইও। এই জন্য ভাইদেরকে অনুরোধ করবো, ও আল্লাহর বান্দারা, তুমিও কবরে যাবে, আমিও কবরে যাব। ও যুবক, মানুষ দুনিয়াতে যেই সূরাতে ইন্তেকাল করবে, কাল কিয়ামতের ময়দানে অবিকল সেই সূরা নিয়ে ওঠা লাগবে। বেদবাদী সুৎখোর ঘুষখোর হারামখোর হইয়া মাওলার কবরে যাইও না। আজকের একদম রাসূলের উম্মত যুবক মানুষ আল্লাহর নবীকে কষ্ট দেয়, আছে না নাই? আমার নবী বলেন, কোন আমার উম্মত যখন দাড়িতে পুঁজ দেয়, ফুল লাগায়, বেলেট লাগায়, সে যেন সাথে সাথে আমি রাসূলের কলিজায় একটা আঘাত করলো। আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেঈমানরা। তুমি আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত হইয়া কেমনে আমার নবীরে তুমি কষ্ট দাও? আমার নবীর জন্য কি তোমার মায়া লাগে না?
হাসরের ময়দানে কেউ যদি আল্লাহ নবীর হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসা মেট লাগবে না। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য প্রাণ খুলিয়া দোয়া করি। আল্লাহ যেন আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া এলাকার সমস্ত মানুষকে মাওলানা দ্বীনের বুঝ দিয়া দেন। এই মাদ্রাসাকে যেন মাওলানা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার মুতামিম সহ শিক্ষক ছাত্রদের কমিটিদেরকে আল্লাহ সবাইকে আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। এলাকার সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোকে যেন মাওলানা কবুল করিয়া দেন। এলাকার উপরে যেন আমার মাওলানা ইসলামের হাওয়া চালু করিয়া দেন। ঘরে ঘরে যেন মাওলানা জাকিরিন তৈরি করিয়া দেন। আল্লাহুম্মা আমিন। ও মুসাফির বান্দা তুমি বহুদূরে ঠিকানা, আমি জানা কাউকে তোমার ঠিকানা মাফ করে আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। ও শাহজাহানের মালিক, এই ময়দানের দিকে তাকাইয়া দেখো রে মালিক, তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে বসিয়া, কুয়াশার ভিতরে বসিয়া আখিরি মোনাজাতের সময় দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? এই মুহূর্তে ছেলে আমার নাই, মেয়ে মরে না, গুনার কথা স্মরণ করিয়া তোমার বান্দা বান্দিরা কান্দে। ও মালিক, দয়া করে মায়া করে সবাইকে তুমি মাফ করিয়া দাও। একটা বান্দারও তুমি খালি হাতে ফেরত দিও না। ও মামুন গো, কত আলেম ওলামার হাত উঠাইয়া, কত জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে হাত উঠাইয়া, পর্দার অন্তরালের বান্দাদেরকে নিয়ে হাত উঠাইয়া, কত হাদিস শাস্ত্রকে নিয়ে, কত সাদা দাড়িওয়ালা দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে হাত উঠাইয়া, কত আমার যুবক ছাত্র বন্ধুদের নিয়ে হাত উঠাইয়া, এই দেশে যা হাত উঠাইয়া তোমার পছন্দ হয় ওই হাতের উসিলায় সকলের হাতগুলা কবুল করিয়া না। ও সাহায্য করো, পরামর্শ দিল, আমরা যারা মাহফিলের ময়দানে উপস্থিত হইলা, আল্লাহ সবাই উপরে তোমার কাছে রহমত নাযিল করো। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার উস্তাদকে কবুল করে নাও। মাদ্রাসার মুআল্লিমদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে আজকে হয়তো এক তরবের পাখি পাইল, তোমার পবিত্র কালাম শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ করলো। আল্লাহ তুমি দেন শক্তি আরো বাড়াইয়া দাও। আল্লাহ মাদ্রাসার কত জরুরত আছে, আল্লাহ তোমার গায়বী খাজনাতের মাধ্যমে তুমি পুরা করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি সহসভাপতি সহ যারা দায়িত্বপ্রাপ্ত কমিটির ভিতরে আছে, আল্লাহ সবাইকে তুমি দিনের সহিহ বুঝ দিয়া দাও। আল্লাহ সবাইকে পুরোপুরি হেদায়েত দিয়া দাও। এলাকার উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। এই মাহফিলের আশেপাশে যত বাড়ি যত প্রত্যেকের কবরে ঘুমাইয়া রয়েছে, আল্লাহ সকলের কবর কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ আপনারা হাত উঠাইলাম, জানি না কার মামলা কার আল্লাহ, কার জোরের ভাই নাই, বোন নাই, স্ত্রী নাই, পুত্র নাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে রয়েছে। আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সামনে রমজান মাস আসতে আছে, রমজানের উসিলা দিয়ে সকলের কবর কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো, সবাইকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহ অনেক ভাইরা দোয়া
চাইছে, কে কোন নিয়াতে দোয়া চাইছে তুমি জানো। আল্লাহ প্রত্যেকের দিলের মাকসুদ পুরা করে দাও। অনেক প্রবাসী ভাইরা মাহফিলে শরীক হয়েছে মাওলা, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা মাহফিলে শরীক হয়েছে। আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও, আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিও। আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ আমরা গরিব মানুষ, আমাদেরকে কঠিন রোগ ব্যাধি দিও না রে মাওলা। আমাদের কাউকে হসপিটালে নিও না, আমাদের কাউকে ডাক্তারের কাছে নিও না, আমাদের কাউকে ঔষধের দোকানে নিও না। আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ইবাদত করার মুসিবতে পড়লে আল্লাহ সবর করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার মামুনদের কবুল করিয়া দাও, আমার মামুনদের কবুল করিয়া দাও, পর্দা নিষিদ্ধ বানাইয়া দাও, খাস পর্দা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ প্রত্যেকের বাসা বাড়ির ভিতরে তোমার খাস রহমত নাযিল করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে হক্কানি আলেম হিসেবে কবুল করে দাও। আল্লাহ সবাইকে দ্বীনের সহিহ বুঝ দিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের ভিতরে বরকত দিয়া দাও, সুস্থতার সাথে রাখিও মাওলা। ইয়া আল্লাহ, আগামী 19-20-21 ফেব্রুয়ারি চরমোনাই ময়দানের ফাল্গুনের বাৎসরিক মাহফিল, আল্লাহ মাহফিলকে তুমি সর্বদিক থেকে হেফাজত করো আল্লাহ। মাহফিলকে তুমি হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তামাম দুনিয়াতে ইসলাম হুকুমত কায়েম করে দাও, খাস করে বাংলার জমিন ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামের নমুনা তুমি আমাদের সবাইকে যুদ্ধ জিহাদ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই ফিতনার জমানায় তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। ইয়া আল্লাহ খুলুসিয়াত পয়দা করে দাও। ওয়া সাল্লাল্লাহু